আমাদের শিক্ষকেরা, আমাদের ধর্মগুরুরা, সকলের কাছে অনুরোধ, আপনারা সবাই ইতিবাচক রাজনীতি করবেন, নেতিবাচক রাজনীতি আমরা না করি। আমাদের সরকার, আমাদের দেশের নায়ক, আমাদের যে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছেন, বাংলাদেশকে গড়ে তোলবার স্বপ্ন দেখাচ্ছেন এবং গড়ে তোলার চেষ্টা করছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। ইতিমধ্যে আপনি জানেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা নতুন নতুন প্রকল্প শুরু করি। একটা হঠাৎ করে একটা দুর্ভোগ এসে গেছে, দুর্যোগ। ইরান আমেরিকার মধ্যে যে যুদ্ধ ইসরায়েলে, সেই যুদ্ধ বিশ্বকে আপনার ক্ষতিগ্রস্ত করে। আমরা বাংলাদেশে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের এখানে তেলের দাম বেড়ে গেছে, তাই না? আমি আস্তে আস্তে দেখলাম আপনার ওই পেট্রোল পাম্প গুলোর সামনে গুলোতে মোটর সাইকেল অনেক, এটা একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সব সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনক ভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য ক্ষতি করবে, ঠিক কিনা? তাই করতেছে না, তাই না? এইটা করতে দেওয়া যাবে। আমি ডিসি সাহেবকে বলেছি, আমার ওনারা নিয়োগ করেছেন, এটার দিকে আমাদের নজর দিতে হবে, এটাতে আপনার নজরদারি করতে হবে। এবং কেউ যেন কোনোভাবে দুর্নীতি করে এই সময় কেউ যেন এই তেল বিক্রি করে ফায়দা না করতে পারে, তার জন্য অবস্থা করতে হবে। তাই তো আমার যে একটা অনুরোধ আপনাদের, আপনারা কখনো বিচলিত হবেন না, আপনারা কখনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না, আপনারা কখনো যারা মিথ্যা কথা বলে। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। যারা মিথ্যা প্রচার করে তাদেরকে প্রশ্রয় দেবে। এরকম আজকে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে একটা শ্রেণীর সৃষ্টি হয়েছে যারা স্থিতিশীলতা নষ্ট করতে চায়। আমরা মানুষ জনগণ ঐক্যবদ্ধ ভাবে আমরা একটা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছি 5ই আগস্টে, তাই না? আন্দোলন, ঠিক কিনা? এইটার মূলত তারা যে আপনার গান দিয়েছে, গান দিয়েছে আমাদের জন্য একটু সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য, সেটার মূল্য আমাদেরকে দিতে হবে না, সেটা পুরস্কার দিতে হবে না। এই পুরস্কারটা আমরা একটা বাংলাদেশে একটা শান্তিময়, একটা স্থিতিশীল, একটা উন্নত বাংলাদেশ দেখতে চাই। ঠাকুরগাঁকে আমরা একটা উন্নত ঠাকুরগাঁ দেখতে চাই, তাই না? আমাদের উন্নত ঠাকুরগাঁ, যে আপনারা আমাকে অযথা ছোটখাটো বিষয় নিয়ে আমাকে আটকে রাখবেন না। আমি এর আগে অনেকবার করেছি, আমার দেশি কথায় বলি, মুখ কাজ করিল সুযোগ দেন। বলছি সবাই ঘেরে রাখেন, মুখি কাজ করিল বলেন, ঠিক না? আমাদের মাদ্রাসা, আমাদের ভাইয়েরা যারা আছেন, মেয়েরা যারা আছে পড়াশোনা করে, আমাদের শিক্ষকেরা, আমাদের ধর্মগুরুরা, সকলের কাছে অনুরোধ, আপনারা সবাই ইতিবাচক রাজনীতি করবেন, নেতিবাচক রাজনীতি আমরা না করি। আমরা আমরা মানুষের কল্যাণের জন্য সবাই যারা একসাথে কাজ করি। এই দেশটা আমাদের অনেক সংগ্রাম করে, দুঃখ করে, রক্ত ঝরিয়ে কিন্তু আমরা 1971 সালে দেশ স্বাধীন করেছি।